হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এগ মশালা ধোসার রেসিপি নিয়ে এসেছি। বাড়িতে কিভাবে ধোসা তৈরি করে খাওয়া যায় চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে কিছুটা পরিমাণ চাল আর ওই মিক্সড ডাল, বাজারে যেটা মিক্সড ডাল একসঙ্গে কিনতে পাওয়া যায়, হাফ হাফ করে দিয়েছিলাম। আর তার সঙ্গে কাঁচা লঙ্কা, কয়েকটা গোটা মৌরি, একটু আদার টুকরো, তো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। এদিকে একটা ডিম ফেটিয়ে নিয়েছি হালকা লবণ দিয়ে। আর ব্যাটাটা ঠিক পাতলা হবে না, খুব পুরু হবে না। এদিকে একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম, তো ভালো করে গরম করে নিয়ে একটু তেল ব্রাশ করে দিয়ে জলে ছিটে দিয়ে তাওয়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ওই 2 হাতা মতো ব্যাটার দিয়ে গোল করে এরকমভাবে ঘুরিয়ে দিচ্ছি। তো আমার তো খুব বড় না, দোকানে তো অনেক বড় তাওয়ার মধ্যে করে, বাড়িতে এরকম তাওয়ায় ব্যবহার করা হয়। ওপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি বা ব্রাশ করে দিচ্ছি। সাদা তেলও দিলে হয়, সর্ষের তেলেও দিলে হয়, এখানে ঘিও দেওয়া হয়, তো আমি সাদা তেলই দিয়েছি। আর ওই একটা ডিম যেটা ফেটে রেখেছিলাম, যখন একটু হালকা শুকনো শুকনো আসবে তখন ডিমটা ওপর থেকে এরকমভাবে দিয়ে দিলাম। তো ডিমটা ভালোভাবে আমি লাগিয়ে দিচ্ছি পুরোটাতেই, এরকমভাবে ফেলে দিচ্ছি আর কি, যাতে পুরো ধোসাতেই ডিমটা লেগে যায় পুরোভাবেই। আর গ্যাসের ফ্লেমটা একদম লোভাবে আমি তৈরি করছি। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ লঙ্কা কুচি। আর খুব বেশি ঝাল দেবো না, কারণ আমি পেস্টটা বাটার সময় একটু লঙ্কা দিয়েছিলাম, সেটা আপনাদের আমি আগেই দেখিয়েছি। ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। তো পেঁয়াজ লঙ্কা যেহেতু দিয়েছি, আর একটু বেশ নুন ঝাল হবে খেতে। আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, এটা টেস্ট বেশ ভালো হয়। এখানে আরও লাল লঙ্কার গুঁড়ো, আরও মশলা দেওয়া যায়, তো আমি ওসব দেবো না। কিছুটা অরিগ্যানো ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম, প্যাকেটের অরিগ্যানো যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোই। তো আবার ওপর থেকে একটু করে আমি তেল ব্রাশ এরকমভাবে করে দিলাম, যাতে বেশ মুচমুচে হয়। তো একটু রেখে দেবো, ডিমটা যখন শুকনো শুকনো হবে, যাতে কাঁচা ভাবটা চলে যায় ডিমের, তখন আমি উল্টাবো। আর এটা বেশ মুচমুচে হবে, সেই জন্য গ্যাসের ফ্লেম লো করে কিন্তু অনেকটা টাইম ধরেই করতে হবে, একটু সময় হাতে নিয়ে। তো হয়ে গেছে, আমি দেখছি উঠছে কি না। তো উঠছে দেখলাম, তো এবার আমি উল্টে দেবো, খুব সাবধানেই উল্টাবো, যাতে এগুলো পড়ে না যায়, পেঁয়াজ টেয়াজগুলো আর কি। তো ওগুলো লেগেই গেছে ডিমের সঙ্গে, পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো দেখুন কত সুন্দর হয়েছে, উল্টে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা লো করেই কিন্তু আমি নিচের দিকটাও সেঁকে নেব। তো উল্টে দিয়েছি, তো দেখুন কত সুন্দরভাবে এগ মশালা ধোসা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো খুবই সোজা পদ্ধতিতে, ছোট থেকে বড় সবার পছন্দের খাবার। আর একটা খেলেই মোটামুটি টিফিন বা সন্ধ্যের খাবার কিন্তু হয়ে যায়। তো হয়ে গেছে, আর বেশ মুচমুচেও হয়েছে কিন্তু। তো প্লেটের মধ্যে তুলে নিলাম। এটা আমি আমার ছেলেকে বানিয়ে দিচ্ছি, তার সঙ্গে একটু টমেটো কেচাপ আর একটু মেয়োনিজ দিয়ে দেবো। তো অনেক কিছুর সঙ্গেই খাওয়া যায়, আচার বা একটু চাটনি, বাদামের চাটনি এসব দিয়েও খাওয়া যায়। কিন্তু আমি আর এর সঙ্গে কিছুই রাখিনি, আমার ছেলে এসব খেতে পছন্দ করে না, তো এইভাবেই দিলাম। কেমন লাগলো জানাবেন।